প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। নদের চাঁদ বাগধারাটির অর্থ কী? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হচ্ছে রাঙা জবা। এক কথায় প্রকাশ করুন যা দীপ্তি পাচ্ছে। সঠিক উত্তর হবে দেদীপ্যমান। অন্তিমকাল যার উপস্থিত, এক কথায় প্রকাশ করলে হবে মুমূর্ষু। এক কথায় প্রকাশ করো যা পূর্বে দেখা যায়নি। যা পূর্বে দেখা যায়নি তার এক কথায় প্রকাশ হবে অদৃষ্টপূর্ব। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ হবে কিছুক্ষণ। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিঃপীর। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে মানসী। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? পানি শব্দের প্রতিশব্দ হচ্ছে অপ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সে এখন স্কুলে যাবে। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে তিতিক্ষা। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? সঠিক উত্তর হচ্ছে আরেফ আলী। মরণ রে তুহ মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। নবপৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? নবপৃথিবী এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে নব যে পৃথিবী। সুজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে? সুজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতা জসিমউদ্দিন। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেতার কোন সমাস? সেতার হচ্ছে দ্বিগু সমাস। ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? ইচ্ছুক শব্দটিতে যে প্রত্যয়টি যুক্ত হয়েছে তা হচ্ছে ওক। উজানের কই এই বাগধারাটির অর্থ কি? উজানের কই এই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? নূপুরের ধ্বনিকে এক কথায় বলে নিক্কণ। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে রুগ্ন। তারিখ লিখতে কোন যতিচিহ্নের ব্যবহার করতে হয়? তারিখ লিখতে যে যতিচিহ্নের ব্যবহার করতে হয় তা হচ্ছে কমা। অনুবাদের অর্থ কি? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে? ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইতর এর বিপরীত শব্দ কোনটি? ইতরের বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে নারিকেল। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মহীয়সী। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত সাক্ষ্যমণিকে? সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ।
উক্ত সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ? সঠিক উত্তর হচ্ছে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য। একখানি ছোট ক্ষেত আমি একালা কোন কবিতার চরণ? সঠিক উত্তর হচ্ছে সোনার তরী। এক কথা প্রকাশ যা ধ্বংসশীল। সঠিক উত্তর হচ্ছে নশ্বর। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। সন্দেশ শব্দের সমার্থক নয় কোনটি? সন্দেশ শব্দের সমার্থক নয় হচ্ছে উক্তি। কাক ভূষণ্ডী অর্থ কি? কাক ভূষণ্ডী অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। গায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি? গায়কের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গই যোগ অক। দিগম্বর কোন সমাস? দিগম্বর হচ্ছে বহুব্রী সমাস। বাঙালির ইতিহাস বইটির লেখক নেহারঞ্জন রায়। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? সঠিক উত্তর হচ্ছে 11টি। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি এবং আরবি। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে প্রবণ। কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর হচ্ছে কোনটি নয়, অর্থাৎ মানব, ধাতব, একাত্ম এটির শব্দ তিনটির কোনটি মৌলিক শব্দ নয়। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে শূন্য, তালবস্য দীর্ঘ দন্তের নয় জ ফলা। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সান্ত্বনা এটি হচ্ছে শুদ্ধ বানান। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। তাতারি কোন উপন্যাসের চরিত্র? তাতারি হচ্ছে কৃতদাসের হাসি উপন্যাসের চরিত্র। ইলেক বা লোপচিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষায়। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ত্রিভুজ। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে একত্রিত। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস।